আরো দুই সন্ত্রাসবাদীর নাম উঠে আসছে, সব থেকে বড় ব্রেকিং। দুই সন্ত্রাসবাদীর নাম যারা পাকিস্তানের মাটিতে বসে এই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করার চেষ্টা করেছে। দুই নাম সামনে চলে এসেছে, হাতিম মুসা ও আলী ভাই ওরফে তালহা ভাই। দুই সন্ত্রাসী পাকিস্তানের নাগরিক। পাক হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ দুজনের। আইএসআইয়ের নির্দেশে চলে পেহেলগাঁও হামলা। এই কারণেই যারা ভারতে এসেছিলেন পাকিস্তানের লোকজন, তারা ভারতে ফিরতে চাইছিলেন না। বলতে ফিরে গিয়ে কি করব, আমি তো ভারতে থেকে স্বপ্ন দেখেছি, ভারতে বাঁচার স্বপ্ন দেখেছি, আমি পাকিস্তান ফিরতে চাই না। নিজের দেশের লোকেরা পাকিস্তানে থাকতে চায় না। এই পাকিস্তানটা সন্ত্রাসবাদীদের পাকিস্তান, এই পাকিস্তান জঙ্গিদের পাকিস্তান। আমি সরাসরি ডিবেটে ফিরব। আমি নীলাদ্রিদার কাছে আসতে চাই। নীলাদ্রিদা, একটা প্রশ্নের উত্তর দিন। যে দেশের মানুষ তারা নিজের দেশে থাকতে চায় না, যে দেশ নিজের পতাকা সাহস করে বর্ডারে টাঙিয়ে রাখতে পারে না, সেই দেশটার ভবিষ্যৎ কি? আচ্ছা সন্তু, একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, পাকিস্তানের লোকেরা কাশ্মীরের সন্ত্রাসবাদীদের স্বাধীনতা সংগ্রামী বলছে, আর নিজের দেশের বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলছে। কি ইনসুইট ব্যাপার না? নিজের দেশের লোক পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে, সিন্ধু বলছে স্বাধীনতা চাই, তারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা কিন্তু স্বাধীনতা চাইছে। আর কাশ্মীরের লোকেরা চাইছে পাকিস্তান কাশ্মীর থেকে হাত সরিয়ে নিক। সেখানে যারা সন্ত্রাস করছে তাদের পাকিস্তান বলছে স্বাধীনতা সংগ্রামী। আরে এরা তো পাকি এজেন্ট। এই এজেন্টদের চুন চুনকে বার করে সভ্য সমাজ থেকে আলাদা করা উচিত। আমরা ট্যাঙ্ক যুদ্ধ টুদ্ধ করতে হবে না সন্তু, পাকিস্তান আগেই ভয় মরে যাবে। কিন্তু এজেন্টগুলো ইন্ডিয়ায় থেকে দালালদের দালালিটা প্রয়োজন। অমিত শাহ তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গর্তে লুকিয়ে থাকুন, চুন চুনকে বদলা লেঙ্গে, অর্থাৎ খুঁজে খুঁজে বার করে মারবো। এই স্টাইলটা ভারতের, নতুন ভারতের স্টাইলটা, এই পরাক্রমটা, এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এই বডি ল্যাঙ্গুয়েজটা দেখে পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সিন্ধু নদীর জল, সিন্ধু চুক্তি বাতিল হয়ে গেছে, চেনাব নদীর জল শুকিয়ে গেছে, পাকিস্তানের শুকিয়ে গেছে নদী। এই ছবিটা দেখে গোটা বিশ্ব কি বলতে পারে? এটা যুদ্ধে সব সময় জেতার জন্য আমাদের যে যুদ্ধই করতে হবে বা পাকিস্তানকে সবক শেখানোর জন্য যে যুদ্ধ করতে হবে এটা নয়। এর নানা রাজনৈতিক পয়েন্ট আছে, কূটনৈতিক পয়েন্ট আছে। এবং এই যে কথাটা তুমি বললে যে এই কোথাও জল বন্ধ করে দেওয়া হবে, কোথাও জল এক্সট্রা ছেড়ে দেওয়া হবে, প্লাস ডিপ্লোম্যাটিক পাকিস্তানের পাসপোর্টের হাল এখন খুব খারাপ। সমস্ত জায়গাতেই খেতে পাচ্ছে না। 150 টাকা কেজি আটা, 3000 টাকা কেজি গ্যাস সিলিন্ডার। মানে খাবে কি? ঝাঁঝাই মরে যাবে, খাবে কি? সত্যি কথা তাই। ওদের কাছে যা এখন বর্তমান অবস্থায়, যারা না খেয়েই মরে যাবে। আমরা জল দিচ্ছি না, ঠিক আছে, জল বন্ধ হয়ে আছে, কোনো জায়গায় খরা, কোনো জায়গায় বন্যা। এটা হচ্ছে যুদ্ধের আগের পরিস্থিতি। আমরা তাদেরকে বুঝাতে চাই যে আমাদের ক্ষমতা কতখানি। মেইন জিনিসটা হচ্ছে ক্ষমতা, আমাদের ক্ষমতা দেখিয়ে দেওয়া। সেই ক্ষমতা দেখানোর জন্য আমরা আজকে সামান্য জিনিস দেখিয়েছি। আমরা শুধু একটা জাস্ট, আমাদের এটা শুধু শুরু হয়েছে, আমরা শুধু শুরুটা করেছি, এরপরে দেখাবো আসল খেলাটা। আরে সন্তু, একটা বড় সুযোগ আছে ভারতের সামনে। পাকিস্তান নিজে সিমলা চুক্তি বাতিল করেছে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল বা কাশ্মীরে সেটা আর নেই। এখন ভারতের কাশ্মীরকে ফেরত নিয়ে নিতে পারে এই সব প্রেতাত্মাদের থেকে। ঘুষকে মারেঙ্গে, ভেতরে ঢুকে মেরে আসবো, সন্ত্রাসবাদ শেষ করতে হবে। পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত, কোন দাদাগিরি নয়, কোন চোখ রাঙানি নয়। ভারত বুঝিয়ে দিয়েছে এটা ভারতের পরাক্রম, এটা ভারতের আত্মনির্ভরতা, এটা ভারতের এগিয়ে যাওয়া। ভারত বুঝিয়ে দিয়েছে কত ধানে কত চাল। ভারতের সামনে মিউ মিউ করছে বেড়ালের মতো পাকিস্তান, কাঁপছে পাকিস্তান। আর তা দেখে গোটা বিশ্ব বলছে এটার সবকো আচ্ছা লাগা। সেই ছবিটা তুলে ধরলাম উচ্চ রেখে, প্রশ্ন করলাম বুক চুটিয়ে চোখে চোখ রেখে, পাকিস্তান আপনাদের দেশে হচ্ছেটাকে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।